দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আসরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারছেন? এই জন্য আপনাদের এই রানাপুরা এলাকায় এমন মানুষ নাই মুসলমান আসরের নামাজের সময় যে আসছে, সময় হয়েছে, এটারই খবর নাই। তেমন মানুষ রানাপুরা এলাকায় নাই, মিরপুরে আছে। আমি মিরপুরের কথা বলতেছি। মিরপুরে এমন লোক অনেক আছে যে আসরের নামাজের টাইমকে আসছে, মুসলমান হয় কিন্তু খবর নাই। আপনাদের রানাপুরাই নাই, আছে এমন মানুষ? সংখ্যায় বেশি না কম? যে আপনাদের এই রানাপুরা এই সেক্টরে মসজিদ কয়টা? মসজিদ 13টা। মুসলমানের যা সংখ্যা, সবাই যদি মসজিদে নামাজ পড়তে চাইতো 13টা মসজিদে হইতো তো? কথা সবাই বলে না। 13টা মসজিদ, কিন্তু মসজিদ কম বড় না। এই মসজিদ কয়তলা? 4তলা। এই 4তলা মসজিদ যখন কানায় কানায় ভরপুর হয় জুমার নামাজের দিন, রাস্তায় পর্যন্ত মানুষ দাঁড়ায়, ওই সময় কি মুসলমান নামের কেউ নামাজ না পড়ে বাইরে থাকে? কি বলে না? ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। এক একটা মসজিদ 4, 5, 7 তলা পর্যন্ত আছে। সেই মসজিদগুলি মুসল্লি ভরপুর হয়ে রাস্তায় পর্যন্ত জুমার নামাজের দিন যখন মুসল্লি দাঁড়ায়, ওই সময় রাস্তার আশেপাশে দোকানপাটে রাস্তাঘাটে মানুষের সংখ্যা কম? এবার হিসাব করে দেখেন, গোটা বাংলাদেশে মসজিদে শুক্রবার দিন জুমার নামাজ যারা পড়ে তাদের সংখ্যা হইল 30%, আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের সংখ্যা হইল 20%। তাইলে জুমার নামাজ পড়তে যায় না 70% মানুষ যারা মুসলমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে গোটা বিশ্বে মুসলমান মায়ের খাচ্ছে, মুসলমান আক্রান্ত। ইহুদি খ্রিস্টানরা তারা তাদের কিতাবানিতে তাদের বই পুস্তকে লিখতে বাধ্য হয়েছে, মুসলমানদের শুক্রবার দিন জুমার নামাজে যে মুসল্লি হয়, এই মুসল্লি যদি মুসলমান